এটি হচ্ছে মিনি কুলার, যা আপনার মোবাইল ফোনকে ঠান্ডা করতে সাহায্য করবে। এই সময়ে এসে আমরা অনেকেই মোবাইল ফোনে ভিডিও এডিটিং করি, অনেকে আবার গেম খেলি, আর এই দুই ধরনের কাজ করতেই মোবাইল ফোন অনেক গরম হয়ে যায়। এর বাইরে ফোনে চার্জ দেওয়ার টাইমেও ফোনটি অনেক গরম হয়ে যায়, আর এ সকল ফোনকে ঠান্ডা করতে সাহায্য করবে এই মিনি কুলারটি। যে কোনো ধরনের উত্তপ্ত ফোনকে যদি এই মিনি কুলারের উপর রাখা হয়, তাহলে সে ফোনটি খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, অথবা সে ফোনটিকে গরম হতেই দিবে না। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মিনি কুলারটি তৈরি করে দেখাবো, যা দেখার পরে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন এই কুলারটি। এই রকমের আরও সকল ভিডিও পেতে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে, বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরও একটি কথা থেকে যায়, আপনারা সবাই ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন। কুলারটি তৈরি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। এখানে যে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই কয়েকটা হলেই কুলারটি তৈরি করা যাবে। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন একটি হিটসিঙ্ক নিয়েছি, তো আপনারাও একটি ভালো দেখে হিটসিঙ্ক নিয়ে নেবেন। তারপরে এখানে প্রয়োজন হচ্ছে একটি 12 ভোল্টেজের কুলিং ফ্যান, তবে কুলিং ফ্যানটি একটু ভালো নেবেন, যেটার বাতাস একটু বেশি হবে। এরপরে আরও একটি হিটসিংয়ের প্রয়োজন হচ্ছে, তবে এই হিটসিংটা একদম স্টিলের শিটের মতো। এটা আপনি স্টিলের শিটও নিতে পারেন, অথবা অ্যালুমিনিয়ামের শিট নিতে পারেন, যা আপনার হাতের কাছে থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। আমার এখানে যে শিটটা দেখতে পাচ্ছেন, এটা আমি একটি পাওয়ার ব্যাংক থেকে কেটে নিয়েছি, তো আপনারাও যা পাবেন ওইটা দিয়ে এই কাজ চালিয়ে নেবেন। আচ্ছা, তো কুলারের এবার সবচাইতে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে এটা, আর এটার নাম হচ্ছে পেল্টিয়ার। এটা 12 ভোল্টেজে চলে, তবে এটা কম ভোল্টেজের পাওয়া যায়, আবার বেশি ভোল্টেজেরও পাওয়া যায়। আমার হাতে যে পেল্টিয়ারটি দেখতে পাচ্ছেন, এটি 12 ভোল্টেজে চলে। আর পেল্টিয়ারগুলিকে চালাতে অনেক বেশি অ্যাম্পিয়ারের চার্জারের প্রয়োজন হয়। এরপরে প্রয়োজন হচ্ছে একটি টুথপেস্ট। কিন্তু এটা কি আসলেও টুথপেস্ট? না, এটা আসলে টুথপেস্ট না, এটি হচ্ছে থার্মাল পেস্ট। আর এর কাজ হচ্ছে, সহজ ভাষাতেই বলি, তাপ আদান প্রদান করা, সেটা হোক গরম অথবা ঠান্ডা। এখানে ডিসি ফিমেল সকেটটির কথা মনে ছিল না, তো কুলারে একটি ডিসি ফিমেল সকেটেরও প্রয়োজন হচ্ছে। আর কুলারের বডি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি পিভিসি পাইপ। এই পাইপটি আমি আগে থেকেই কেটে তাপ দিয়ে সোজা করে নিয়েছি, আর তার জন্যই আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একটি পিভিসি শিট। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন এবার কাজে লাগা যাক। আচ্ছা, তো প্রথমেই তৈরি করতে হবে কুলারের বডি, আর কুলারের বডিটি আমি তৈরি করব এই স্টিলের শিটের পরিমাপে, তাই এটার পরিমাপে এখন প্লাস্টিক শিট কেটে নিচ্ছি। এবার কুলিং ফ্যান এবং হিটসিং আর হিটসিংয়ের উপর পেল্টিয়ারটি রেখে দেখবেন কোনটার উচ্চতা বেশি। যেইটার উচ্চতা বেশি হবে সে অনুযায়ী আরও 2টা প্লাস্টিক শিট কেটে নিতে হবে। আমার এখানে কুলিং ফ্যানের উচ্চতা একটু বেশি, আর সে অনুযায়ী আমি এখানে আরও 2টি প্লাস্টিক শিট কেটে নিয়েছি। আর এই শিটগুলি একটু লম্বায় ছোট করতে হবে, যাতে এর পাশে 2টা শিট বসানো যায়। আর এখানে যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এই ডিসি ফিমেল সকেট লাগানোর জন্য। এখন শুধুমাত্র এই দুই পাশের জন্য প্লাস্টিক শিট কেটে নিতে হবে, আর তারপরে আঠার সাহায্যে জোড়া দিয়ে নিতে হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই দুই পাশের জন্য আমি এখানে 2টা শিট কেটে নিয়েছি, এবং শিটগুলিতে আমি অসংখ্য ছিদ্র করে নিয়েছি। এর কারণ হচ্ছে কুলিং ফ্যানটি এক পাশ দিয়ে বাতাস টানবে এবং অন্য পাশ দিয়ে বাতাস বের করে দিবে। এবার এখানে আরও একটু ঝামেলার কাজ বাকি আছে, আর সেটা হচ্ছে উপরে যে প্লাস্টিক কভারটি থাকবে, এই কভারটির মাঝখানে পেল্টিয়ারের মাপ অনুযায়ী কেটে নিতে হবে। আচ্ছা, তো এবার এখানে কিছু প্লাস্টিকের টুকরা লাগিয়ে দিচ্ছি এবং জায়গাটা উঁচু করে নিচ্ছি। আর এর কারণটা হচ্ছে হিটসিংটা একটু উঁচুতে রাখতে হবে। আর হিটসিংটি উঁচুতে রাখার কেন দরকার হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। হিটসিং এবং পেল্টিয়ারের উচ্চতা কুলিং ফ্যানের উচ্চতার চাইতে একটু বেশি করার জন্য এই কাজটি করা। আচ্ছা, তো এবার হিটসিংটি এখানে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি।
হিটসিং লাগানোর পরে এবার এখানে কুলিং ফ্যানটি লাগিয়ে নিব। তবে লক্ষ্য রাখতে হবে কুলিং ফ্যানের বাতাস যেন হিটসিংয়ে লাগে। আচ্ছা, তো যাই হোক, কুলিং ফ্যানটি লাগানোর আগে এই পাশের এটা এখানে জোড়া দিয়ে নেই। আর এই সব কিছুই কিন্তু আমি আঠার সাহায্যে জোড়া দিচ্ছি। এবার কুলিং ফ্যানটিও এখানে আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। আর লক্ষ্য রাখতে হবে অবশ্যই যাতে কুলিং ফ্যানের বাতাস হিটসিংয়ে লাগে। কুলিং ফ্যানটি লাগানো শেষে বডির এই অংশটাও এখানে লাগিয়ে দিচ্ছি। এরপরে ডিসি ফিমেল সকেটটি বডির এই অংশে লাগিয়ে দিচ্ছি এবং তারপর এই অংশটিও বডির সাথে জোড়া দিয়ে দিব। আচ্ছা, তো এতক্ষণে এইটুকু কাজ হয়ে গেল, আর মাত্র অল্প কাজ বাকি আছে, তাহলে সম্পূর্ণ কুলারটি তৈরি হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করছেন হয়তো, এপাশের এই যে জানালাটা আছে এবং বিপরীত পাশের যে জানালাটা, এই দুই জানালা কিন্তু আমি পাল্টিয়ে দিয়েছি। কারণ এই দুই অংশে যে আমি ছিদ্র করে নিয়েছিলাম এর আগে, সেটা আসলে অতটাও ভালো হয়নি। তাই এই দুই পাশের অংশটি আমি পরিবর্তন করে দিয়েছি যাতে কুলারটি দেখতে একটু ভালো লাগে। এবার চলুন কুলিং ফ্যান এবং পেল্টিয়ারের কানেকশনটি করে ফেলি। অবশ্য এই কানেকশনটা খুবই সহজ। কুলিং ফ্যানের পজিটিভ তারের সাথে পেল্টিয়ারের পজিটিভ তার একত্র করব এবং নেগেটিভের সাথে নেগেটিভ তারটি একত্র করব এবং ডিসি এই ফিমেল সকেটের এই পিনটির সাথে পজিটিভ এই তারটি সোল্ডার করে দিব এবং ডিসি এই ফিমেল সকেটের এই পিনটির সাথে নেগেটিভ তার সোল্ডার করে দিব। এবার কভারের এই অংশটাও এখানে লাগিয়ে দিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন থার্মাল পেস্টের একটি টিউব। আর আপনাদেরকেও যে এই ধরনের থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে তা কিন্তু না, আপনারা যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের থার্মাল পেস্ট ব্যবহার করতে পারেন। তো এই থার্মাল পেস্টটি পেল্টিয়ারের এই পাশে এবং হিটসিংয়ের এখানে একটু লাগিয়ে দিবেন, যেন পেল্টিয়ার এবং হিটসিংটি খুব ভালোভাবে লেগে থাকতে পারে। এরপরে প্লাস্টিকের এই কভারটি এখানে আঠার মাধ্যমে লাগিয়ে দিব। সবশেষে স্টিলের এই পাতটি উপরে লাগিয়ে দিতে হবে। তবে পেল্টিয়ার এবং স্টিলের পাতের মাঝামাঝি থার্মাল পেস্ট ব্যবহার করতে হবে। আর এখানে স্টিলের এই পাত আটকানোর জন্যও আঠা ব্যবহার করছি। আর বাস, তৈরি হয়ে গেল মোবাইল ঠান্ডা করা মিনি এই কুলারটি। এবার এই কুলারটি চালু করে দেখা যাক এটা কীরকম কাজ করে। কুলারটি চালানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটি 12 ভোল্টেজের চার্জার নিয়েছি। আর এই চার্জারটি কিন্তু আমি নিজেই তৈরি করেছি। আপনারা চাইলে এই চার্জার তৈরি করার ভিডিও চ্যানেল থেকে দেখে আসতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনেও ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তবে কুলারটি চালানোর জন্য অবশ্যই বেশি অ্যাম্পিয়ারের চার্জার প্রয়োজন হচ্ছে, তাই সবথেকে ভালো হবে 12 ভোল্টেজের একটি এসএমপিএস দিয়ে এই কুলারটি চালানো। যদি 12 ভোল্টেজের কোনো এসএমপিএস আপনাদের কাছে না থাকে অথবা বেশি অ্যাম্পিয়ারের কোনো 12 ভোল্টেজের চার্জার না থাকে, তাহলে পেল্টিয়ার এবং কুলিং ফ্যানের লাইনটি আলাদা আলাদা সকেট থেকে দিবেন, অর্থাৎ দুইটি 12 ভোল্টেজের চার্জার প্রয়োজন হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কুলারটি চালু করার পরে উপরের এই স্টিলের পাতটি ঠান্ডা হতে শুরু করছে, আর তার জন্য স্টিলের এই শীট অথবা পাত ঘেমে যাচ্ছে। আর এটা খুব ভালো মতোই ঠান্ডা হচ্ছে। এখানে কোনো গরম অ্যান্ড্রয়েড ফোন অথবা যে কোনো ধরনের ফোন রাখলেই খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, অথবা কোনো মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় এর উপর রেখে চার্জে দেওয়া যাবে। তবে এখানে একটি কথা আছে, কুলারের মধ্যে যে হিটসিং লাগানো আছে এই হিটসিংয়ে পর্যাপ্ত পরিমাণে বাতাস দিতে হবে, তা না হলে পেল্টিয়ার খুবই গরম হয়ে যাবে এবং পেল্টিয়ারটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আশা করছি সবকিছুই বুঝতে পেরেছেন। সবাই ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।